কোচবিহারে গুলিবিদ্ধ তৃণমূল নেতা তার প্রতিবাদে পথে নেমেছে শাসক দল। পুন্ডিবাড়িতে রাস্তা অবরোধ চলছে, বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস, রাস্তায় টায়ার জ্বালিয়ে চলছে প্রতিবাদ। সরাসরি শুভেন্দু ভট্টাচার্য রয়েছেন। শুভেন্দু, হ্যাঁ একদমই, দেখো ইতিমধ্যেই কিন্তু কোচবিহারের পুন্ডিবাড়িতে সেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেছে তৃণমূল কংগ্রেস কর্মীরা। এবং যেটা গতকালের ঘটনা, তৃণমূল কংগ্রেসের কোচবিহার 2 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং রাজু দে গুলিবিদ্ধ হয়েছেন এবং সেই গুলি চালানোর অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এবং তারপর থেকেই কিন্তু আজ সকালে এই কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের 3টি জায়গায় কিন্তু এই যে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি চলছে। একদিকে যেমন এই পুন্ডিবাড়িতে চলছে, চকচকাতেও কিন্তু একই প্রতিবাদ কর্মসূচি চলছে এবং কোচবিহার উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক সুকুমার রায়ের বিরুদ্ধে স্লোগান উঠছে। তাদের অভিযোগ যে সুকুমার রায়ের নেতৃত্বে তার আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে এবং তাদের নেতাকে গুলিবিদ্ধ করা হয়েছে। এবং আজকে সকাল থেকেই কিন্তু এলাকায় উত্তেজনা ছিল, যেটা সকালে দেখিয়েছি আমরা। দুটো গুলি, একটি গুলির খোল এবং একটি তাজা গুলিও উদ্ধার হয়েছে ঘটনাস্থল থেকে। এবং তারপরেই কিন্তু বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস গতকালই ঘোষণা করেছিল যে তারা এই ঘটনার প্রতিবাদে জায়গায় জায়গায় উত্তর বিধানসভা কেন্দ্রে জায়গায় জায়গায় বিক্ষোভ কর্মসূচি নেবে। এবং সেই মতো কিন্তু পুন্ডিবাড়ি জাতীয় সড়ক অবরোধ করে ইতিমধ্যেই কিন্তু তৃণমূলের যে বিক্ষোভ কর্মসূচি, পথ অবরোধ, সেটা চলছে। টায়ার জ্বালিয়ে এই পথ অবরোধ চলছে, যেখানে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা কিন্তু উপস্থিত রয়েছেন। এবং তাদের দাবি, যতক্ষণ না পর্যন্ত অপরাধীরা গ্রেপ্তার হচ্ছে, শাস্তি না পাচ্ছে, ততক্ষণ কিন্তু তাদের এই আন্দোলন সেটা কিন্তু জারি থাকবে। ইতিমধ্যেই এখানে তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব রয়েছে তারা উপস্থিত হয়েছে, তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। গতকাল আমাদের কোচবিহার 2 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দে বিজেপির দুষ্কৃতীদের দ্বারা আক্রমণ হয়, বড় ইনজুরি হয়। উনি একটা বেসরকারি নার্সিংহোমে ভর্তি আছে। উনি মৃত্যুর সঙ্গে, আমরা বলছি বিজেপিরা করছে। বিজেপি গাড়ি, সুকুমারের গাড়ি পাওয়া গেছে। গত 29 তারিখে আপনারা দেখেছিলেন টাকাগাছ রাজারহাটে আমাদের তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি তার বাবাকে তুলে নিয়ে গিয়ে রাতের অন্ধকারে বেধড়ক মারধর করেছিল। সেটার প্রতিবাদে আমরা গতকাল বিজেপি কেন করছে উত্তরে তৃণমূল, শুনুন, ওরা দেখছে ওদের পায়ের নিচে কোনো মাটি নেই, ওদের পায়ের নিচে মাটি নেই। কারণ সাধারণ মানুষ বুঝে গেছে ওরা এই 14 সাল থেকে 2025 পর্যন্ত ভারতবর্ষ তথা পশ্চিমবাংলায় আমাদের উত্তর বিধানসভা কেন্দ্রে কোনো উন্নয়ন করেনি। শুধু ভোটের সময় ধর্ম বিভিন্ন আন্দোলন সংগঠিত করে তারা ভোটের বাক্স ভরাতে চায়। তাই আজকে যখন সাধারণ মানুষ পথে নেমেছে, আমরা রাজারহাট টাকাগাছে কালকে বিশাল মিছিল এবং পথসভা করেছিলাম। সেই মিটিংয়ে মিছিলে আমরা সাধারণ মানুষের যে ঢল দেখেছি, সাধারণ মানুষ যে প্রতিবাদে নেমেছে, সেটা কালকে প্রমাণিত হয়েছে। সেটা দেখে বিজেপিরা, যেহেতু মাটি নেই, ওরা এখন লড়াই সংগ্রাম এবং কিছু দুষ্কৃতীকে নামিয়ে দিয়ে তাদের হাতে বন্দুক, পিস্তল, লাঠি সোটা দিয়ে আমাদের যারা তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী, যারা সংগ্রামী, যারা দীর্ঘ লড়াই করে আজকে তৃণমূল কংগ্রেসের এই জায়গায় এসেছে, তাদেরকে কিভাবে আহত করা যায় সেটাই তারা করছে। একদমই, দেখো যেটা তৃণমূল কংগ্রেস সরাসরি অভিযোগ করছে বিজেপির বিরুদ্ধে। তাদের দাবি যে উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপির যে পায়ের নিচের মাটি সেটা সরে যাচ্ছে এবং তার ফলেই কিন্তু এই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে, এমনটাই তৃণমূলের পক্ষ থেকে কিন্তু বারবার অভিযোগ করা হয়েছে। যদিও বিজেপি সব অভিযোগ অস্বীকার করেছে এবং এই ঘটনার পেছনে তৃণমূলের গোষ্ঠীকন্দলকেই দায়ী করেছে বিজেপি। ইতিমধ্যে জানিয়ে রাখি যে বিজেপি কোচবিহার উত্তর বিধানসভার যিনি বিধায়ক রয়েছেন সুকুমার রায়, তার এক ছেলেকে কিন্তু ইতিমধ্যেই পুলিশ আটক করেছে এবং জিজ্ঞাসাবাদ করছে। এবং বিজেপি দাবি করছে পুরোটাই ষড়যন্ত্র। এখানে যেহেতু উত্তর বিধানসভা কেন্দ্র এখনো তৃণমূল কংগ্রেস জিততে পারেনি, কোনো ভোটে জয়ী হতে পারেনি, বিজেপি জয়ী হয়ে আসছে এবং তার আগে বামফ্রন্ট এই বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছে। তার ফলে বিজেপিকে দুর্বল করতে বিধানসভার আগে মিথ্যে মামলা এবং মিথ্যে গ্রেপ্তার করা হচ্ছে বিজেপি কর্মীদের। শুভেন্দু, ধন্যবাদ। এবার আপনাদের শুনিয়ে দেবো কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক সুকুমার রায় তিনি কি বলছেন। এত কিছু হলেই বিজেপির নাম, ওইখানে বিজেপি এটার সঙ্গে কোনোভাবেই জড়িত না। কেননা ওইখানে যে ঘটনাটা ঘটছে সেই ঘটনার সঙ্গে বিজেপি জড়িত না। এই জন্যেই এই যে রাজু যে পঞ্চায়েত সমিতির মেম্বার কয়েকদিন আগে ওই নার্সিংহোমে, মিশন নার্সিংহোমে ভাঙচুর করছে, কত লোককে মারছে, ওর শত্রু অনেক, নিজের দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, ওকে কেউ করতে পারে না, সহ্য করতে পারে না। এখন
যেহেতু মানে গুলি হয়েছে, এখন ওটা বিজেপির দোষ। এখন ওদের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, আর এখন বিজেপিকে ফাঁসাতে চাইছে, বিজেপির নামে সব করে বিজেপিকে ফাঁসাতে চাইছে।